তো আজকে আমি যে জিনিসটি নিয়ে কথা বলতে চাই সে জিনিসটি হচ্ছে, আমরা সালাত বলেন, রোজা বলেন, হজ বলেন, কুরবানি এসে যাই হোক, সর্বপ্রথম যে জিনিসটি একজন ইবাদতকারীকে অর্জন করতে হয় সেই বিষয়টি নিয়ে আমি কিছুটা আলোচনা করতে চাই। সেই বিষয়টি হল ইস্তেকামাত। ইস্তেকামাত, সিরাতাল মুস্তাকিম। আমরা সূরা ফাতিহার মধ্যে সেই মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম সম্পর্কে জানি। এই ইস্তেকামাত থেকে সিরাতাল মুস্তাকিমটা এসেছে। ইস্তেকামাত মানেটি হচ্ছে অটলতা, স্থিরতা, দৃঢ়তা, এই বিষয়গুলা। অর্থাৎ মানসিক অটলতা বা স্থিরতা বা দৃঢ়তা, এক কথায় বললে হুজুরি কাল্ব, একনিষ্ঠ দিল, মন, যার উপর দাঁড়িয়ে একজন ইবাদতকারীকে তার প্রভুর উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করতে হয় প্রভুকে লাভ করার জন্য। আমরা যারা অনেকে আমরা যারা আমাদেরকে মিল্লাতে ইব্রাহিম দাবি করি, তাই না? মিল্লাতে ইব্রাহিম উম্মতে মুহাম্মদী আমরা দাবি করি অনেকে। তো মিল্লাতে ইব্রাহিম উম্মতে মুহাম্মদী, তারা তো নবী ইব্রাহিম, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি, নিয়ম পদ্ধতি অনুসরণ করে ইবাদত করবে, তাই না? আমার কথা হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তারা হচ্ছে উম্মতের জন্য আইডল, ঠিক না? এখন তারা যে ইবাদত পদ্ধতি আমাদেরকে শিখিয়ে গেছেন, সেটা কি কোনো অনুমান নির্ভর কোনো প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে শিক্ষা দিয়ে গেছেন যে অনুমান বা ধারণার উপর দিয়ে চলতে হবে? না। যদিও প্রত্যেকটা জিনিসের প্রথম স্তরটাই হতে হয় কি অনুমান নির্ভর, ধারণা প্রসূত। প্রথম আপনি ইবাদত করবেন, যাই করবেন, যে কোনো কাজ করতে চান, যদি বৈজ্ঞানিক গবেষণা করতে চান, তবে আপনাকে মূল সিদ্ধান্তে পৌঁছার আগে আপনাকে কতগুলো অনুমান নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অনুমান নির্ভর। এবং দ্বিতীয় পর্যায়ে গিয়ে প্রত্যেকটা সিদ্ধান্তকে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। চুলচেরা বিশ্লেষণ করার পর যেগুলো সত্যের মানদণ্ডে টিকবে ওগুলো রেখে বাকিগুলো বাদ দিতে হবে। এইভাবেই সত্য গবেষণা করতে হয়। তো আমরা ধর্মীয় গবেষণা, ইবাদত বা সাধনা করব, কিন্তু সর্বপ্রথম আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ শুরুতেই মানুষ বাস্তবমুখী বিশ্বাস অর্জন করতে সক্ষম হয় না। তাকে নির্ভরশীল সত্তাকে আশ্রয় করে, যার ব্যক্তিত্বের উপর ভরসা করা যায়, যার চরিত্রের উপর ভরসা করা যায়, তার উপর আস্থা রেখে আপনাকে এগোতে হবে। ওই বিশ্বাস ও আস্থাটাকে আরবিতে বলা হচ্ছে আমানু, অনুমান নির্ভর বা ধারণাগত বিশ্বাস। সেই বিশ্বাসটা কখনো কখনো ভেঙেও যেতে পারে যদি সেটাকে প্র্যাকটিক্যাল করা না হয়। এই ধরনের বিশ্বাসীদেরকে বলা হচ্ছে আমানু। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে মহান আল্লাহ পাক সমগ্র সৃষ্টি রাজ্যের লীলা রহস্যময় বিষয়বস্তুগুলো স্বচক্ষে দর্শন করিয়াছেন। এটা আবার চর্মচোখ মনে করবেন না, চর্মচোখ না, দিব্য চোখ বা দৃষ্টি দ্বারা তাকে এই সৃষ্টি ব্রহ্মাণ্ডের সমস্ত লীলা রহস্য দর্শন করিয়েছেন, যেন তিনি মুকিন ইন্দ্রের অন্তর্ভুক্ত হতে পারেন। তিনি মুকিন ইন্দ্রের অন্তর্ভুক্ত হতে পারেন। মুকিনিন আর আমানুর মধ্যে অনেক বিস্তর ফারাক। যারা ইয়াকিন অর্জনকারী মুমিন তাদেরকেই বলা হয় মুকিনিন, আর যারা ধারণাগত বিশ্বাস বা ঈমানের উপর দণ্ডায়মান তারা হচ্ছে আমানু। এই মুকিনিনরা সেই ধারণাগত বিশ্বাসটিকে
প্র্যাকটিক্যাল করেন সাধনা পদ্ধতির পথ অবলম্বন করে। যখন তিনি একজন ইবাদতকারী তার এই ধারণাগত বিশ্বাসটিকে প্র্যাকটিক্যাল করতে সক্ষম হয়, তখন তার কাছে মহান রবের অখণ্ড বিশ্বরূপ, কিভাবে মহান স্রষ্টা নিজেকে বিভিন্ন রূপে সিফাত থেকে সিফাতে প্রতি মুহূর্তে পরিবর্তন করে করে ক্রমশ ছুটে চলছেন, সেই রহস্যের জ্ঞান রূপটা তার সামনে ধরা পড়ে এবং তার মন থেকে, ওই সাধকের মন থেকে ক্রমান্বয়ে সমস্ত প্রকার দ্বিধা দ্বন্দ্ব, যেগুলো তার মনকে বিক্ষিপ্ত করে, ভারাক্রান্ত করে, চঞ্চল করে, ওই ধরনের বিক্ষিপ্ততা থেকে, অসারতা থেকে, চঞ্চলতা থেকে সাধকের মন মুক্তি লাভ করে। যদি কোনো ব্যক্তি সর্বপ্রথম সে এই ইস্তেকামত অর্জন না করে, মনের স্থিরতা অর্জন না করে, অডলতা অর্জন না করে, তবে তার দ্বারা কখনো কোনো সময় একাগ্র চিত্তে মহান রবের পক্ষ থেকে দায়িত্ব পালন করা, সালাত কায়েম করা কখনো সম্ভবপর না, হবে না এটা। তো এই জন্যই পুরো ইসলামটাকে বলতেছে কি, এই ইসলামটাই সিরাত আল মুস্তাকিম। সিরাত আল মুস্তাকিম, আপনি যে ইসলাম ইসলাম করতেছেন, এটা কতগুলো আনুষ্ঠানিকতার নাম না, এটা মোটেও আনুষ্ঠানিকতার নাম না। ইসলামটা হচ্ছে আপনি মানসিকভাবে যখন স্থিরতা অর্জন করবেন, তখন মহান রবের লীলা সৌন্দর্য যখন আপনার দিব্য দৃষ্টি ধরা পড়বে, আপনি যখন তার অখণ্ড বিশ্বরূপ দর্শন করতে সক্ষম হবেন, তখনই আপনি সমস্ত প্রকার অসার চিন্তা ভাবনা থেকে আপনি মুক্ত হতে পারবেন, নতুবা সম্ভবপর নয়। আমরা বাবা চেরাগে জাহাঙ্গীর, বাবা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর যে কিতাবাদি আছেন বা ওনার দর্শন, ওনার জীবদ্দশায় আমরা অনেক ওয়াজ নসিহত শুনেছি। তো বাবার কিতাব মোবারকগুলো, ওনার জীবনের যে মূল্যবান বক্তব্যগুলো, সেগুলো স্টাডি করে আমরা কয়েকটা জিনিস আমরা একটু বুঝতে পারি। দেখেন, একটা জিনিস বুঝতে হবে, পূর্ববর্তী নবী রাসূলদের মুজিজাগুলো ছিল যুগোপযোগী। একটা সময় ছিল যে ইব্রাহিম নবী দেখা গেছে যে মুজিজা দেখাইছেন কি, আগুনের মধ্যে বসে আছেন, আগুন তাকে স্পর্শ করছে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আঙ্গুলের ইশারায় চাঁদ ভাগ করছেন। মুসা কালিমুল্লাহ লাঠির আঘাতে নীল নদকে দ্বিখণ্ডিত করেছেন আল্লাহর ইচ্ছায়। তো এগুলো মুজিজা। এখন এই বিজ্ঞান প্রযুক্তির যুক্তির যুগে মুজিজাগুলো কি ওরকমই হবে? মুজিজা নবী রাসূলরা কেন দেখাইতো? অর্থাৎ তারা যে মহান রবের প্রেরিত পুরুষ, পরম পুরুষ, অন্ধকারের ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত মানুষকে সুপথ দেখানোর জন্য তারা দায়িত্বপ্রাপ্ত মহাপুরুষ, এই জিনিসটা প্রুফস্বরূপ বোঝানোর জন্য নবী রাসূলরা মুজিজা দেখাইতো। কিন্তু এখন এই যে বিজ্ঞান প্রযুক্তির যুগে আমাদের মন মগজ হচ্ছে যুক্তি নির্ভর, যুক্তি নির্ভর, আমরা সবকিছু যুক্তি দিয়ে বুঝতে চাই। তো বাবা জাহাঙ্গীর আমাদের মনগুলো যেভাবে আটকে আছে এই বিভ্রান্তির মধ্যে, ওই জটিলতা থেকে আমাদের উত্তরণের জন্য তিনি ঠিক সেইভাবেই ওনার মুজিজাগুলো রেখে গেছেন 28টি বই আকারে। আমরা বাবা জাহাঙ্গীরের কিতাবাদিগুলো যদি গবেষণা করি, সেখানে আমরা দুইটা জিনিস স্পষ্টভাবে দেখতে পাই। আমরা দেখতে পাই কিভাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বাবা জাহাঙ্গীর সেই যুগোপযোগী চিন্তা চেতনার আলোকে এই সত্য সুন্দর সেই সুফি দর্শনটুকু আমাদের সামনে রেখে গেছেন। আরেকটা জিনিস দেখতে পাই যে আমরা ধর্মটাকে শুধু বিধানরূপী শুনে আসছি, কিন্তু এটা যে একটা সত্য সুন্দর দর্শন, ইসলামটা যে দর্শন, একটা ধর্ম দর্শন, এটাই আমরা বুঝতাম না। কিন্তু বাবার বই পড়ার পর, বাবার সাথে সহবত করার পর এই জিনিসটা কিছুটা ফিল করতে পারছি। তো অনেকে দর্শন আর বিজ্ঞান বলতে বোঝায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো বোঝায় না। আমি আজকে একটু অন্যভাবে একটু আলোচনাটা করতে চাই।
আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। দর্শন জিনিসটা হচ্ছে আপনার ভিতরে লালিত একটা মানদণ্ড, যা দ্বারা আপনি প্রত্যেকটা জিনিসকে বিচার করেন, যে কোনো জিনিসকে পরিমাপ করেন, একটা বিচার মানদণ্ড। এখন এই বিচার মানদণ্ড দ্বারা যে আপনি যে বিচার করলেন, বিচার করার পর একটা সিদ্ধান্ত আপনার মধ্যে আসলো, সেই সিদ্ধান্তটা সংযতভাবে, পরিশীলিতভাবে, নিয়মতান্ত্রিকভাবে, দক্ষতার সাথে যে আমি প্রকাশ করলাম মানুষের কল্যাণে, সেটা হচ্ছে বিজ্ঞান। আপনি যদি এটা ফিজিক্স কেমিস্ট্রি মনে করেন, ম্যাথমেটিক্স মনে করেন, না, এটা ভুল ধারণা। বিজ্ঞান সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। দেখেন, পৃথিবীতে যত মহাপুরুষ আসছেন, নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের আখিরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত অবধি যত মহাপুরুষ আসবেন, তারা যে জিনিসটাকে বেস করে সত্য সুন্দর বিষয়টি আমাদের সামনে তুলে ধরবেন, সেই জিনিসটা কি? সেলফ, আমি। এই আমিটা, এই আমির বিজ্ঞানটাই বাবা জাহাঙ্গীর আমাদের সামনে রেখে গেছেন। এই আমির বিজ্ঞান যে কোনো ধর্ম সংস্কৃতির মানুষ তার সংস্কৃতির মধ্যে থেকেও সে অনুসরণ করতে পারে। এর জন্য তার ধর্ম সংস্কৃতি পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। সে থাকুক হিন্দু, থাকুক খ্রিস্টান, থাকুক বৌদ্ধ, এতে কোনো সমস্যা, তার সংস্কৃতি সে পালন করুক। কিন্তু সে আমির বিজ্ঞানের চর্চা যে কেউ করতে পারে, যে কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। এই আমিটাকে জানাই সুফিবাদের মূল বিষয়। যে আমিটাকে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর নফস বলে আমাদেরকে চিনিয়ে দিয়েছেন কোরআনের ভাষায়। এখন অনেকে বলতে পারেন নফসটা কি? নফসটা হচ্ছে, সংক্ষেপে যদি বলি, সংক্ষেপে বললে পরমাত্মার রিফ্লেকশন বলতে পারি। আরেকটু অন্যভাবে যদি বলি, ধরুন আমাদের এই দেহটা যদি একটা মাটির একটা ভাণ্ড বা পাত্র বা কলসির রূপে আমরা গ্রহণ করি, ধরেন এই কলসিটা শূন্য, শূন্য শূন্য মানে আকাশ। এখন আমার এই কলসির বাইরেও কিন্তু আকাশ আছে, অনন্ত আকাশ। সেটাকে যদি আমি রূপ বা পরমাত্মা যদি আমি ধরি, আর আমার নফসটাকে যদি আমি আত্মা ধরি, কলসির ভিতরের নফস, এই শূন্যতে আকাশটাকে যদি আমি আত্মা ধরি, এখন যদি আমি আমার এই কলসিটাকে ভেঙে ফেলি, কলসি তো একটা ক্ষণভঙ্গুর একটা জিনিস, যে কোনো সময় ভেঙে যাবে। ভাঙলে এই কলসির ভিতরে শূন্যতাকে ভেঙে যাবে? কখনোই ভাঙবে না। মহান ঈশ্বর অনন্ত অসীম, তাকে সম্পূর্ণরূপে জানা যায় না, সম্পূর্ণরূপে ধারণ করা যায় না। কিন্তু তার পরিচয় পাওয়া যায় কিসের মাধ্যমে? যদি আমি আমার সেই আত্মার গতি প্রকৃতি বুঝতে পারি, তবে আমি তাকে জানতে পারবো, বুঝতে পারবো। তো এই আমির বিজ্ঞানটাই বাবা জাহাঙ্গীরের 28টি কিতাবের মধ্যে, তার অনেক অসংখ্য বক্তব্য এখনো আছে ইউটিউবের মধ্যে। সে আমিটাকে কেন্দ্র করি, যে আমিটা আবৃত হয়ে আছে আমার প্রবৃত্তি দ্বারা। কতগুলো প্রবৃত্তির সমন্বয়, যেগুলোকে আমরা শয়তান বলি, বিভিন্ন নামকরণ করি। মূলত এগুলা যদি আমরা এই প্রবৃত্তিগুলোকে যদি আমরা কোনো একটা অবয়বে দাঁড় করাই, আসলে সেটা ঠিক হবে না। কারণ এইটা হচ্ছে স্বভাব, নেগেটিভ স্বভাব, যেগুলো আমাদের সেই আমিটাকে আবৃত করে রাখে। আমরা যে শয়তান শয়তান বলতেছি, আমরা যে খান্নাস খান্নাস বলতেছি, এটা একটা শক্তি, এটা একটা স্বভাব আমাদের ভিতরে আছে। এগুলো টিকে আছে কিভাবে? আমাদের কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়গুলো, এই কর্মেন্দ্রিয় দ্বারা সে নানা রকমের বিষয়বস্তু ছাপগুলো সে গ্রহণ করে, যেগুলোর মধ্যে আমার মনকে 24 আওয়ার সে কি করে? বিক্ষিপ্ত করে রাখে। এমন কেউ কি বলতে পারবেন যে আমাদের মন আমাদের অভিজ্ঞতার বাইরে দৌড়াদৌড়ি করে? আমরা আমাদের কর্মেন্দ্রিয় দ্বারা যা অনুভব করেছি, দেখেছি, খেয়েছি, ফিল করেছি, ওগুলোর উপরে আমার মন দৌড়াদৌড়ি করতেছে, তাই না? তো এখন আমার মনকে যদি আমি সম্পূর্ণরূপে গুরুর ভাবের মধ্যে ডুবিয়ে রাখি, গুরুর ধ্যানের মধ্যে ডুবিয়ে রাখি, যদিও এই বিষয়টা খুবই কঠিন, বাবা অনেকবারই আমাদের বলছে, কিন্তু খুবই কঠিন। তো কঠিন, আল্লাহ পাওয়ার সাধনা কঠিনই হবে, এটা স্বাভাবিক। কিন্তু তবু আমাদেরকে বারবার বারবার ওখানে ফিরে আসতে হবে। যদি আমরা বারবার অনুশীলন করি, আল্লাহ পাওয়ার সাধনার জন্য যদি আমরা বারবার অনুশীলন করি, নিজের মনকে গুরুর ভাবের মধ্যে বারবার বারবার নিয়ে আসি,
তখন আস্তে আস্তে কি হয়, আমাদের ভিতরের যে শয়তান সে আমাদের মন মগজকে বিক্ষিপ্ত করার জন্য যেই উপাদানগুলো দরকার ওই রসদ তার বন্ধ হয়ে যায়। কিন্তু একজন সাধক বা একজন সায়েম যদি 24 আওয়ার নিজেকে গুরুর ভাবে সে যে আবদ্ধ করে রাখে এবং তার গুরুর নির্দেশনা পরামর্শ মেনে দিক নির্দেশনা মেনে সে যদি তার কর্ম ইন্দ্রিয়গুলো এবং জ্ঞান ইন্দ্রিয়গুলোর মধ্যে সংযম আরোপ করে, তবে অটোমেটিকভাবে তার ভিতরের শয়তান শিকল দ্বারা আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হয়ে যায়। তাই নয় কি? এটা একটা ব্যক্তি কেন্দ্রিক একটা বিষয়। এই বিষয়গুলো, এই যে রমজান আসলে শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়, একটা কথা আছে না, একটা হাদিস আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটা সহিহ হাদিস বুখারী ও মুসলিমের মধ্যে ওই কথাগুলো আছে। তো আমি যদি আমার মুর্শিদের আদর্শ মেনে আমার কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়গুলো যদি আমার কঠোর সংযমের মধ্যে রাখি, তাহলে অটোমেটিকভাবে ভিতরের যে অশুভ শক্তি সেটা কি দুর্বল হয়ে যাবে, কারণ রসদ বন্ধ হয়ে গেলে তো আর টিকতে পারবে না সে। তখন আস্তে আস্তে প্রবৃত্তিগুলো একজন সাধকের নিয়ন্ত্রণে আসতে থাকে। প্রবৃত্তিগুলোকে ধ্বংস করার জন্য সাধনা না, সাধনা হচ্ছে প্রবৃত্তিগুলো নিজের বশে আনার জন্য। এগুলোর কার্যকারিতা আছে, এগুলো অনিয়ন্ত্রণে রাখা থাকলেই শেষ, নিয়ন্ত্রণে রাখাটাই সুন্দর, তবেই সব কিছু ঠিক থাকে। তো আমরা যখন গুরুর ধ্যান, গুরুর সাধনা, গুরুর গুলামি এত্তেবা যাই বলেন, এগুলো অবলম্বনের মাধ্যমে যখন আমরা আমাদের মনের ভিতরের এই প্রবৃত্তিগুলোকে নিজের অধীনস্থে নিয়ে আসব, তখন আমার মন থাকবে কি স্থির, তখন আমার মন থাকবে স্থির। ওই স্থিরতার উপর, ওই হুজরি কালবের উপর দাঁড়িয়ে একজন সাধককে দাইমি সালাতের কর্মকাণ্ড, নিবিষ্ট কর্মকাণ্ডে সে লিপ্ত হতে হয়। নতুবা সবগুলো হবে কি একটা কর্মযোগ্য হবে, এর দ্বারা কতটুকু ফল পাওয়া যাবে সেটা আমি জানি না, অন্তপক্ষে আমি ফিল করি নাই আর কি, এটা আমার নিজের অভিজ্ঞতার কথা বলতেছি। তো সে যাই হোক, আমি শুধু এতটুকুই বলবো যে দেখেন, অনেক সময় হয়েছে আমরা অন্যদের সাথে নিজেদেরকে কম্পেয়ার না করে নিজের অবস্থার সাথে নিজেকেই কম্পেয়ার করি। যে ধরনের বেকুলতা উন্মাদনা নিয়ে আমরা দরবারে আসছিলাম প্রথম দিন, মুর্শিদ কেবলার বই হোক, ওনার ওয়াজ হোক, বা ওনার কোনো ভক্তের সান্নিধ্যে থেকে হোক, যেভাবে হোক আমরা যে বেকুলতা নিয়ে দরবারে আসছিলাম, সেই বেকুলতাটা ওই দিনের প্রথম বেকুলতা আস্তে আস্তে এটা ম্লান হইতে শুরু করলো, ক্ষীণ হইতে শুরু করলো, সেই বেকুলতা নাই। এর কারণ কি? মুরিদ তো হয়েই গেছি, শেষ না। আমরা বায়াত হওয়ার পরে যে কর্মকাণ্ডগুলা, সেই কর্মকাণ্ডগুলোর প্রতি আমাদের যত্ন নাই বিধে আমাদের মনের মধ্যে একটা হতাশা, একটা দুর্বলতা বা একটা অলসতা কাজ করে। যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে যদি এই জিনিসগুলোর সাথে মনকে নিবিষ্ট করে রাখতাম, তাহলে অবশ্যই আমাদের অবস্থা আরো বেশি কি সুন্দর হইতো।